সব সিভিক ভলেন্টিয়ার খারাপ নন, সব সাংবাদিক খারাপ নয়। কিছু সাংবাদিক নারদা কেসে, রোজ ভ্যালি কেসে জেলে যান, তার মানে সব সাংবাদিক খারাপ হতে পারে না। আরজিকর কাণ্ডে মুখ ফসকে নারদা কেস, রোজ ভ্যালি কেস টেনে আনলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন যেসব সাংবাদিক খারাপ নয়, কিছু কিছু সাংবাদিক নারদা কেসে, রোজ ভ্যালি কেসে জেলে যান। আর তারপর থেকেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, কেননা রোজ ভ্যালি কেসে নাম জড়িয়েছিল এক বিশিষ্ট সাংবাদিকের। তাহলে কি ফিরহাদ হাকিম তাকেই আক্রমণ করার জন্য এই মন্তব্য করছেন? জানিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে ফিরহাদ হাকিম কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করছে তা অবশ্য স্পষ্ট করেনি, মানে তিনি কারো নাম করেননি। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ার বিচার চাই। আর এর আজ শুক্রবার কলকাতা কর্পোরেশনের অধিবেশনেও পড়ে। শনিবার পুরসভায় সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আরজিকর ঘটনার প্রসঙ্গে বলার সময় তিনি বলেন যে সব সিভিক ভলেন্টিয়ার খারাপ নয়, সব সাংবাদিক খারাপ নয়। কিছু কিছু সাংবাদিক নারদা কেসে, রোজ ভ্যালি কেসে জেলে যান, তার মানে সব সাংবাদিক খারাপ তা হতে পারে না। সেই রকম দু একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতে পারে, অন্যায় করেছে হতে পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলেন্টিয়ার বলে মাথা কিনে নেয়নি। কত পুলিশ জেলে আছে, বাম আমলে থানার মধ্যে অন্যায় ঘটনা ঘটেছে। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয়, সব সাংবাদিক খারাপ এটা হয়। কিছু কিছু সাংবাদিক নারদা এই কি বলে রোজ ভ্যালি কেসে জেলে যায়, তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে। তেমনি আবার দুটো একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলেন্টিয়ার তার স্পেশাল ক্যাটাগরি না, একটা সাধারণ ঘরের ছেলে। কেউ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়, কেউ কারখানায় চাকরি পায়, কেউ অন্য জায়গায় চাকরি পায়। আমরা সাধারণ ঘরের ছেলে, তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হয়। সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথা কিনে নিয়েছে, আইন আইনের মতন হবে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি। কত পুলিশ জেলে আছে। বামফ্রন্ট আমলে কি থানাটার নাম, থানার মধ্যে হয়েছিল ওই যে ফুলবাগান থানা, পুলিশ করেছে ফুলবাগান থানা, আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে, জেল আছে। পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময়। যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, কি নামটাও ভুলে যাই। তিনি এখন জেলে আছেন। পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার, তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া এটা তো ঠিক নয়। সব সেক্টরেই ভালো আছে। মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে, আবার মানুষই সাধক আছে। মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে, ভালো। তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। আমাদের বাংলায় এটা বারবার, কালকেও বলেছি, আজকে বলছি, পাপ হয়েছে। কিন্তু তার মানে সবার উপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো, সেটা হতে পারে না। একই সঙ্গে তিনি জানান যে সিবিআই তাড়াতাড়ি চার্জশিট দাখিল করুক, যদি প্রমাণ লোপাট হয় তাহলে সেটা চার্জশিটে লিখে দিক। একজন মেয়ে খুন হয়েছে, আর নাটক কতদিন চলবে? নারী সমাজকে অবহেলা কতদিন করা হবে? নারী সমাজ শক্তির রূপ, কালীর রূপ। যদি শিক্ষা দিতে হয়, সেই ছেলেদেরকে শিক্ষা দিক। ফিরহাদ হাকিমকে বেশ কটাক্ষের সুরে বলতে শোনা যায় যে সত্যি সত্যি মেয়েটাকে যদি সম্মান জানাতে হয়, তাহলে বিধানসভায় যে বিল আসছে সে বিলকে সমর্থন করুন। নাটক করে উই ওয়ান্ট জাস্টিস না করে এবার বিচারের কথা বলুন, আর কোনো নির্ভয়া নয়। যে বিল মমতা বন্দ্যোপাধ্যায় আনছেন সেটাকে সমর্থন করে বলুন যে ক্যাপিটাল পানিশমেন্ট, উই ওয়ান্ট জাস্টিস। বিভ্রান্ত করবেন না তদন্তকে। কি বলছেন তিনি, শুনুন। বিজেপির কাউন্সিলর মানে দুজন কাউন্সিলর, তারা যাতে আপনাদের ক্যামেরার অ্যাট্রাকশন হয়, যাতে ছবি পায়, সেই জন্য দাঁড়িয়েছিলেন জাস্টিস নেওয়ার জন্য। জাস্টিস ফ্রম হুম? সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই,
প্রধান বিচারপতি ভারতবর্ষের, তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাবো। এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক। নারদা, রোজ ভ্যালি বা অন্য অন্য কেসের মতন 10 বছর বাদে ফাইনাল চার্জশিট এখনো দিতে পারেনি, সেরকম যেন এই কেসটা না। রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি, যদি প্রমাণ লোপাটো হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিক। লেট দি কোর্ট গিভ ইটস জাজমেন্ট। রোজ শুধু আমার এক মেয়ের মৃত্যু হয়েছে, তাকে নিয়ে রোজ রাজনীতি, কখনো বন্ধ, কখনো নবান্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ, কখনো আবার হাউসে নাটক। কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন? নারী সমাজকে অবলা অবলা করা হবে কতদিন? কেন প্রতিবাদ হবে না? ওই মেয়েটা আজকে একটা পোস্ট করেছে, আমার অত্যন্ত ভাল লেগেছে, যে নারী সমাজকে অবলা বলো না, তারা শক্তির রূপ, তারা দুর্গার রূপ, তারা কালীর রূপ, তারা অবলা নয়। যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেগুলোর মধ্যে সেই সংস্কৃতি আনো। কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয়, মানসিকভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে, ধর্ষণের বিরুদ্ধে বিল, ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল, সেটাকে সমর্থন করুন। আর বলুন, যারা নারীদের অসম্মান করে, যারা নারীদের বেইজ্জত করে, যারা নারীদের উপর অত্যাচার করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই। ওই বিলটাকে সমর্থন করে দেখান। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে ওইখানে সমর্থন করে বলুন, হ্যাঁ, দিস এনাফ ইজ এনাফ। কখন আর উন্নাও নয়, আর বদলাপুর নয়, আর হাতরাস নয়, আর আরজিকর নয়, আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।